আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি জয়নুল আবেদিন আল কাদরি সাহেব, উনি চলে এসেছেন। ওনার সময় দেওয়া আছে রাত ৯টায়। ইনশাআল্লাহ উনি ৯টায় মাইক ধরবেন। আপনারা যারা এখনো মাহফিলে আসেন নাই, আপনারা মাহফিলে চলে আসুন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকরমপুর পূর্বপাড়া গৌসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ কিম্মত আলী সাহেব, সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আজকের এই মাহফিলের ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মুফতি মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি সাহেব, শুধু চট্টগ্রাম থেকে আগত হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ যথাসময়ে উনি মাইক ধরবেন। আমরা যারা আজকে মাহফিলে এসেছি, রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কথা বলার শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই একবার অবনীত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী হলেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যেই নবী হলেন বিশ্ব সবার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আমরা আওয়াজ করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার মাহফিলের আশেপাশের আওয়াজটুকু বন্ধ করো। হাজরিন, আমি ৩০ পারার সূরা বুরুজের প্রথম কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে আমার সামনে রেখে সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই সূরায় রব্বুল আলামিন কিছু ঈমানদার মুমিন, যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তাদের একটি ঘটনা বর্ণনা করেছেন। তাদের সাথে যে জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল, জালেমরা করেছিল, জালেম বাদশা করেছিল, এই ঘটনা বর্ণনা করেছেন। আর এই ঘটনা বর্ণনা করার আগে রব্বুল আলামিন কয়েকটি শপথ করেছেন। শপথ মানে হলো কসম। আর এরা এই মুমিনদের ঘটনা বর্ণনা করার কারণ হলো আল্লাহ রাসূল যেই সময় কালেমার দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম যেই সময় নতুন মুসলমান হলেন, ইমানদার হলেন, মুমিন হলেন, আল্লাহ রাসূলের কালেমা, আল্লাহ রাসূলের দাওয়াত
দ্বীন ইসলাম যারাই গ্রহণ করে, কাফের মুশরিকরা এদের উপর অত্যাচার নির্যাতন চালায়। আল্লাহ পাক এই ঘটনা আল্লাহর রাসূলকে জানিয়ে অর্থাৎ সূরা বুরুজ নাজিল করে ঈমানদার মুমিনদের ঘটনা বর্ণনা করে বুঝাতে চাইলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দিচ্ছি, আপনি আপনার সাহাবা, আপনার মুমিনদেরকে, আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আপনি সান্ত্বনা দেন যে যারা মুমিন হয়, প্রকৃত মুমিন হয়, প্রকৃত ঈমানদার হয়, প্রকৃত মুত্তাকি হয়, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এটা নতুন নয়। আপনি জমিনে আসার আগেও যারা মুমিন ছিল, ঈমানদার ছিল, তাদের উপরে জালেমরা নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এই ঘটনা বর্ণনা করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এই ঘটনা বর্ণনা করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন যে মুমিন, প্রকৃত মুমিন যারা, প্রকৃত ঈমানদার যারা, তাদের উপরে যুগে যুগে জালেমরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে। এই ঘটনা আমরা আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন বুরুজ বিশিষ্ট আকাশের, বুরুজ বিশিষ্ট আকাশ। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, তাফসীরে মাযহারি থেকে বলছি, এই বুরুজ হলো আকাশের মধ্যে কিছু বড় বড় তারকা আছে, কিছু বড় বড় তারকা আছে। এই বড় বড় তারকাকে বুরুজ দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। 1450 বছর পরে, প্রায় 1500 বছর পরে, আল্লাহ 1500 বছর আগে বুরুজ দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই তারকার খবর দিয়েছিলেন, প্রায় 1500 বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো আকাশের মধ্যে যে ওই বড় বড় তারকা আছে, ওই বড় বড় তারকার নাম হলো গ্যালাক্সি। এর মানে বিজ্ঞানীরা এখন গবেষণা করে যা বাহির করে, 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহর রাসূল দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল হলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বুরুজ বিশিষ্ট আকাশের শপথ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ করলেন। তারপরে আল্লাহ আরো শপথ করেন। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন শপথ কিয়ামত দিবসের, কিয়ামত দিবসের শপথ। কিয়ামতের দিবস, কিয়ামতের দিনটা বড় ভয়ানক দিবস। এই কিয়ামতের ময়দানে আপন মা বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। প্রত্যেকেই নিজের জন্য পেরেশানির মধ্যে থাকবে, নফসি নফসি করবে। হাসরের ময়দানে প্রত্যেকেই নিজ চিন্তায় ব্যস্ত থাকবে, প্রত্যেকেই নফসি নফসি করবে, কেউ কারো হবে না। সন্তান যদি বাবার কাছে যায়, বাবা বলবে না তুমি আমার সন্তান নাই। মায়ের কাছে যায়, যেই মা নিজে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, তবুও সন্তান যেন কষ্ট না পায়, হাসরের ময়দানে ওই মা সন্তানের পরিচয় দিবে না। অর্থাৎ হাসরের ময়দানে কেউ কারো হবে না। আল্লাহ কেন হাসরের ময়দানের শপথ করলেন? কারণ হাসরের ময়দান কিয়ামতের দিবস এমন একটা দিবস, আল্লাহ রাসূলের
স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষগুলা তিনটা সূরতে দাঁড়াবে। কয়টা সূরতে? আওয়াজ দিয়ে বলুন, কয়টা সূরতে? খাফরবিহীন, খাফরবিহীন মানে উলঙ্গ। খতনাবিহীন, খতনা বুঝেননি আপনারা? মুসলমানকে হাদিসের ভাষায় বলে খতনা। খতনাবিহীন, জুতাবিহীন, এই তিনটা সূরতে দাঁড়াবে। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষগুলা তিনটা সূরতে দাঁড়াবে, খতনাবিহীন, কাপড়বিহীন, জুতাবিহীন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষগুলা কি লজ্জাবোধ করবে না, শরম বোধ করবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, হাসরের ময়দানটা এমন ভয়ানক ময়দান হবে, এত মুসিবতের সময় হবে, মানুষগুলা একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, তাকানোর কল্পনাই করতে পারবে না। এর মানে হাসরের ময়দানটা মানুষ উলঙ্গ থাকবে, সবাই উলঙ্গ, কিন্তু একজন আরেকজনের দিকে তাকানোর কল্পনাই করতে পারবে না, এত মুসিবতের দিন। অন্য জায়গায় আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আমি নবীর সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা চলে না। সুবহানাল্লাহ বলে। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যদিও কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাপড় পরিধান করে হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ রাসূলের সম্মান কম না বেশি? আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানকে, আপনার জিকিরকে বুলন্দিত করে দিয়েছি। হাজিরিন, আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ কিয়ামত দিবসে। তারপরে আল্লাহ আরো শপথ করেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন ওয়াশাহিদ, আল্লাহ বলেন জুমার দিনের শপথ। জুমার দিনের শপথ কেন? কারণ জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্দার দিন, সপ্তাহের নেতা। জুমার দিন হলো এক সপ্তাহের নেতা, নেতা মানে সর্দার। এই জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময়টা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবেন না। কিন্তু এই সময়টার ব্যাপারে অনেক মতামত আছে। এই জন্য শেষ পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে উম্মতের জন্য, বান্দা বান্দির জন্য জুমার দিন সারা দিনটাই আল্লাহর রাস্তায়, আল্লাহর গোলামির মধ্যে কাটানো উচিত। কারণ এই যে সময়টা আল্লাহ বলছেন, এই সময়টা যদি পড়ে যায় তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন, আর দোয়া কবুল করলে অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের গুরুত্ব কম না বেশি? এই জন্য আল্লাহ জুমার দিনের শপথ করলেন। তারপরে আল্লাহ ওয়া মাশহুদ শপথ করলেন আরাফাত দিবসে। আরাফাতের ময়দান, যারা হজ্জে গেছেন, উমরাতে গেছেন, আরাফার ময়দান এমন একটা ময়দান, আরাফার ময়দানে যেই বান্দা বান্দি দাঁড়াবে, দাঁড়াইয়া আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করে নিবেন।
আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনে একবার হলেও আরাফাতের ময়দানে নেন, সবাই বলেন আমিন। যারা একবার গেছেন তারা যেন বারবার যাইতে পারেন, বলেন আমিন। এইভাবে চারটা শপথ করলেন আল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশে, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসে, ওয়াশাহিদ, জুমার দিবসে, ওয়া মাশহুদ, আরাফার দিবসে। চারটা কসম করে আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তে অগ্নি সংযোগকারীরা। গর্তে যারা অগ্নি সংযোগ করেছিল, আগুন দিয়েছিল, ধ্বংস হয়েছে তারা। এই আয়াতের ব্যাখ্যা দিব আল্লাহ রাসূলের হাদিস, মুসলিম শরীফের একটা হাদিসের ঘটনা থেকে। এই ঘটনায় মুমিনের, ইমানদারদের ইমানের ঘটনা। ইনশাআল্লাহ সবাই একবার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধুরা, বাবারা আমার, আল্লাহ সূরা বুরুজে এক এক করে চারটা কসম করেছেন। তারপরে একদল মুমিন ইমানদারের ঘটনা বর্ণনা করেন। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, মুসলিম শরীফের হাদিসের একটা ঘটনা। আল্লাহ রাসূল জমিনে আসার 70 বছর আগে, কোন কোন বর্ণনায় আরো অনেক আগে, এই জমিনে একজন জালেম শাসক ছিল, জালেম বাদশা ছিল, জালেম সরকার ছিল। জালেম মানে যে মানুষের উপরে জুলুম করে, সেই জালেম। জালেম বাদশা, জালেম সরকার, জালেম শাসক, সে দেশের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করতে করতে শেষ পর্যন্ত সে নিজেকে খুদা দাবি করছে। নাউজুবিল্লাহ। সবাই আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। দেখেন না, ভারত 53 বছর স্বাধীনতার 53 বছর হয়েছে। 53 বছর আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করতে করতে এত সাহস বেড়ে গেছে। গত 16 ডিসেম্বর বলে, 16 ডিসেম্বর নাকি তাদের বিজয়। নাউজুবিল্লাহ বলেন, কত বড় বেঈমান। এই 53 বছর আধিপত্য বিস্তার করতে করতে এখন আমাদের বিজয়ের দিন, বিজয় দিবস 16 ডিসেম্বরকে বলে তাদের নাকি বিজয়। কি বুঝলেন? এই জন্য আধিপত্য বিস্তার করতে করতে মানুষের আর চক্ষু আর কপালের নিচে থাকে না, উপরে উঠে যায়। ঠিক কিনা বলেন? এই শাসক, জালেম শাসক, আধিপত্য বিস্তার করতে করতে শেষ পর্যন্ত সে নিজের খুদার রব দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। আর কিছু মূর্খ, কিছু অজ্ঞ আছে না, যে যেটা বলে, দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জালেম বাদশা নিজেকে যেই সময় খোদা দাবি করলো, রব দাবি করলো, এই দেশের ভিতরে যারা মূর্খ অজ্ঞ প্রজা ছিল তারা এই বাদশাকে খোদা এবং রব মেনে নিল। নাউজুবিল্লাহ বলেন। রব খোদা মেনে নিছে। তারপরে যারা মানে নাই তাদের উপরে জুলুম করছে। অর্থাৎ সর্বোপরি সে নিজের রব, নিজের খোদা হিসেবে সে প্রচার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, কোন মানুষ কি কোন মানুষের খোদা হতে পারে? কোন মানুষ কি কোন মানুষের রব হতে পারে? কখনো নয়। কিন্তু এই জালেম বাদশা নিজেকে রব খোদা দাবি করার পরে তার অনুসারীও পেয়ে গেল। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তারা তো কখনো কোন মানুষকে রব খোদা মানতে পারে না। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি দরবেশ ছিলেন। উনি গোপনে গোপনে আল্লাহর গোলামি করেন। এই জালেম বাদশাকে উনি রব খোদা মানেন না। তবে উনি প্রকাশ্যে আসারও সাহস নেই, কারণ জালেম বাদশা উনাকে হত্যা করে ফেলবে। এর মানে যারা আল্লাহর ওলি হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যায়, খাঁটি মুমিন হয়ে যায়, তারা আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি মেনে নেয় না। এই জালেম বাদশা, একটা কথা মনে রাখবেন, যত জালেম বাদশা ছিল সবাই তাদের বাদশাহী চালাতো, দেশ চালাতো তখনকার সময়ে জাদুকর দিয়ে। জাদুকররা এদেরকে সাহায্য করত, এদের উপদেষ্টা থাকতো জাদুকর। বর্তমানেও কিন্তু আমাদের দেশের বিভিন্ন দেশের মন্ত্রীদের, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে বিভিন্ন সেক্টরে। এই উপদেষ্টা গুলা যেই সময় শুরু হয়ে যায় প্রধানমন্ত্রীর 12টা বাজায়, ঠিক কিনা বলে? এই জন্য আশেপাশে আপনার মানুষ রাখতে গেলে বুঝে শুনে রাখতে হবে। অনেক চেয়ারম্যানের পিএস আছে, অনেক চেয়ারম্যানের পিএস আছে, গ্রাম্য ভাষায় বলি সামসা আছে, চেয়ারম্যানের 12টা বাজায়, ঠিক কিনা বলে? আছে না? অনেক বিচারক দেখবেন তার সাথে আরেকজন থাকে পার্টনার, ওই পার্টনারে অনেক সময় এই বিচারকের 12টা বাজায়। কি হলো রে আজকে? শুরুতে খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। ইভাবে রে ভাই, ডিস্টার্ব হইলে মাহফিল হয় না রে। আলোচনার মধ্যে ইভাবে ডিস্টার্ব দিলে আলোচনা হইব কিভাবে? এখন খাওয়ার সময় নেই। মাইকিটা 2বার অভিযোগ, একবার আলোচনার মধ্যে। কি একটা অবস্থা! কেউ জানা না? কেউ জানা নি? জানলে একজন এভাবে খাওয়ানো যায়? মাইকো কেউ না রাখিয়া? না না, একসাথে খাবার দিবে কেন? তার দায়িত্ব নাই? আল্লাহর একজন মুমিন বান্দা, খাঁটি ইমানদার, উনি গোপনে গোপনে আল্লাহর গোলামি করেন। এই জালেম বাদশাকে উনি রব মানেন না, খোদা মানেন নাই। এখন ওই জালেম বাদশা দেশ শাসন করত জাদুকরের দ্বারা, তার উপদেষ্টা ছিল জাদুকর। জাদুকর বিদ্ধ হয়ে গেছে। জাদুকর বাদশাকে বলে, ও বাদশা, আমি তো বিদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় আমি মারা যাইতে পারি। আমি মারা গেলে আপনাকে যেন সাহায্য করতে পারে, আমি আরেকজন আমার ছাত্র রেখে যেতে চাই। আপনি একজন যুবক আমার কাছে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব। আমি মারা যাওয়ার পরে
এই জাদু বিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করবে। শয়তানের বুদ্ধি দেখছেন, নিজে মারা যাইব আর একটা শয়তান রেখে যাইব। বাদশা তো খুশি, অবশ্যই দরকার, আপনি মারা গেলে আমার আরেকজন জাদুকর দরকার। বাদশা একজন যুবক দিল এই জাদুকরের কাছে, যুবক তুমি রাজ দরবারে আসবা, ভালো ভালো খাবার খাইবা, মাসিক বেতনও পাইবা, আর জাদুবিদ্যা শিখবা। যুবক প্রতিদিন রাজ দরবারে আসে, এই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে। হঠাৎ একদিন পথের মধ্যে ওই যে আল্লাহর খাঁটি মুমিন বান্দা ইমানদার আল্লাহর ওলি দরবেশ, উনি পাইছেন যুবককে। ও যুবক, তুমি প্রতিদিন রাজ দরবারে যাও কেন? যুবক বলে, দরবেশ আমি রাজ দরবারে গিয়ে জাদুবিদ্যা শিখি, জাদুকর মারা গেলে জালেম বাদশা, ওই বাদশাকে আমি যেন সাহায্য করতে পারি। দরবেশ সাহেব বলেন, ঠিক আছে, তুমি প্রতিদিন যাইবা জাদুকরের কাছে জাদু শিখবা, তবে আসার সময় যাওয়ার সময় আমার কাছে একটু তুমি জ্ঞান নিবা, শিক্ষা নিবা। এই যুবক কথা ভালো লাগছে দরবেশ সাহেবের, আল্লাহর ওলিদের ব্যবহার, কথার ভাষা সুন্দর না? অবশ্যই সুন্দর। তার ভালো লাগছে, ঠিক আছে। সে আসার সময় যাওয়ার সময় এইদিকে রাজ দরবারে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে, আর পথের মধ্যে এই দরবেশ সাহেবের কাছ থেকে সে ইসলাম শিখে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, মায়ের কাছে যাওয়ার সময়, জাদুবিদ্যাকারীর কাছ থেকে মায়ের কাছে যাওয়ার সময় দরবেশ সাহেবের কাছে সময় দেওয়ার কারণে দেরি হয়, মা তাকে আঘাত করে। তারপরে দরবেশ সাহেবের কাছে সময় দেওয়ার জন্য, ইসলাম শিক্ষার জন্য আবার সময় দেওয়ার কারণে রাজ দরবারে আইতে দেরি হয়। এখানে জাদুকর মারে, দুই দিকে সে আঘাত খায়, গালিও শুনে আঘাত খায়। সে দরবেশ সাহেবকে বলল, উনি বললেন তুমি তাদেরকে ম্যানেজ করবা, মায়ের কাছে বলবা পথে দেরি হয়ে গেছে, রাজ দরবারে জাদুকরের কাছে বলবা পথে দেরি হয়ে গেছে। এভাবে চলতে লাগলো। একদিকে আল্লাহর খাঁটি বান্দা মুমিন দরবেশ সাহেব ওই যুবককে ইসলাম শিখায়, এক আল্লাহর পরিচয় শিখায়, আর একদিকে জাদুকর ওই যুবককে জাদুবিদ্যা শিখায়। এখন দুইজনে দুইটা শিখায়, কোনটা শ্রেষ্ঠ কোনটা ভালো যুবকের মাথায় আসে না। একদিনের ঘটনা, যুবক রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে ওখানে একটা বিশাল বড় জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে। দুই দিকের মানুষগুলা চলাফেরা করতে পারতেছে না, মানুষ দাঁড়িয়ে আছে। ওই যুবক হাতের মধ্যে একটা পাথর নিল, হাতের মধ্যে একটা পাথর নিয়ে যুবক বলল, ও মালিক, ও রব, যদি জাদুবিদ্যাকারীর জাদু থেকে দরবেশ সাহেবের শিক্ষা আপনার কাছে উত্তম হয়, তাহলে আমি পাথর ছাড়ার সাথে সাথে যেন জানোয়ারটা মারা যায়। এই কথা বলে যুবক যেই সময় পাথরটা মারলো, সঙ্গে সঙ্গে ওই রাস্তার জানোয়ারটা হত্যা হয়ে গেল। প্রমাণ হলো জাদুকরের জাদুবিদ্যার চাইতে আল্লাহর ওলি দরবেশ সাহেবের শিক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? যুবক খুশি হইয়া দরবেশ সাহেবের কাছে যায়, গিয়ে বলে, হুজুর, আমি জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখি, আপনার কাছে এক আল্লাহর পরিচয় শিখি, কোন শিক্ষাটা শ্রেষ্ঠ আমার বুঝে আসে না, আমার জ্ঞানে ধরে না। আজকে রাস্তার মধ্যে একটা জানোয়ার মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমি একটা পাথর হাতে নিয়ে নিক্ষেপ করেছি আর বলেছি, জাদুকরের জাদুবিদ্যার চাইতে আপনার শিক্ষাটা যদি উত্তম হয়, আমার রব যেন, আমার মালিক যেন জানোয়ারটা হত্যা করে ফেলেন। এই জানোয়ারটা হত্যা হয়ে গেছে, আমার জ্ঞানে
বুঝে হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, জ্ঞানে ধরে ফেলেছে। আমি বুঝতে পেরেছি, আমার অনুমান হয়ে গেছে, জাদুকরের জাদুবিদ্যার চাইতে আপনার শিক্ষাটাই আমার কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। 9টা কথা না? এভাবে হয় না রে ভাই আলোচনা। দরবেশ আল্লাহর ওলি বললেন, ও যুবক, তুমি তো আমার চাইতে আরো কামেল হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সোহবতে থেকে অনেক ছাত্র আছে, সে কামেল হয়ে গেছে। বললেন দুইজন থাকো, দুইজন থাকো, যে কোনো বিষয় দুইজন থাকো। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর ওলি দরবার সাহেব বললেন, বাবা তুমি তো আমার চাইতে আরো কামেল হয়ে গেছো, তুমি আজ থেকে গোপনে গোপনে এক আল্লাহর দাওয়াত দাও। আল্লাহ এই যুবককে দরবেশ সাহেবের সহবতে রেখে যুবককে কেমন কামেল পরিপূর্ণ করলেন, কামেল বানায়া দিলেন। ওই যুবক যদি অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে, অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কুষ্ঠরোগীকে হাত দিয়ে মাসে করে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। যে কোনো অসুস্থ রোগী যদি যায় তাহলে সে ভালো হয়ে যায়। ওই জালেম বাদশার একজন মন্ত্রীর 2 চোখ অন্ধ হয়ে গেছে। মন্ত্রীর চোখ অন্ধ হলে চিকিৎসা কি দেশে হয় না বিদেশে হয়? মন্ত্রী জনগণের টাকা তো, ঠিক না? নিজের পকেটের টাকা না, তো জনগণের টাকা।
অনেক চিকিৎসা করাইছে, মন্ত্রীর চোখ তো আর ভালো হয় না। এই জানাম বাদশার মন্ত্রী খবর পাইল যে এই দেশে একজন যুবক আছে, যুবকের কাছে গেলে যুবক চোখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী অনেক উপহার নিয়ে এই যুবকের কাছে আসলো। যুবকের কাছে এসে বলল, যুবক, তোমাকে আমি অনেক উপহার দিব, বড়ৌকন দিব, তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। যুবক বলল, ও মন্ত্রী সাহেব, চক্ষু ভালো করার ক্ষমতা আমি রাখি না, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার রব কে? আওয়াজ করে বলুন কে? এই মন্ত্রী তো রব মানে দেশের বাদশাকে, হয় আমাদের বাদশা নাকি? আরে আমার রব আপনার রব, আপনার বাদশার রব একজন, তিনি কে? আল্লাহ। কয় তাহলে আমাদের বাদশা কি রব না? কয় আরে যদি রবই হইতো তাহলে এতদিন আপনার চোখটা ভালো করতে পারলো না। যেই রবে চোখ ভালো করার ক্ষমতা নাই, এটা আবার রব হয় কিভাবে? ঠিক কিনা বলেন? কয় তাহলে রব কে? উনি বললেন, রব হলো আমার আল্লাহ, আমি যার গোলামি করি। তুমি যদি আমার আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে আমি দোয়া করব আর আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। মন্ত্রী হয়, চোখ তো নাই, হয় আমি ঈমান আনবো, তারপর আমার চোখটা চাই। সে এক আল্লাহর প্রতি ঈমান আনলো, যুবক দোয়া করলো, সঙ্গে সঙ্গে মন্ত্রীর দুই চোখ বার হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন তো, দুইটা চোখ অন্ধ ছিল, ভালো হয়েছে, খুশি কম না বেশি? আনন্দের সাথে গেছে রাজ দরবারে, গিয়ে বাদশার কাছে গেছে। বাদশা দেখে অবাক, হে আপনার চোখ কিভাবে ভালো হলো? কিভাবে? কয় ভালো করছেন আমার রব। সুবহানাল্লাহ বলেন। কয় আমি? বাদশা তো নিজের রব দাবি করে। কয় আমি? কয় আরে না, আপনি আবার রব হবেন কিভাবে? আরে আমি ছাড়াও কি রব আছে? অবশ্যই আমার রব আপনার রব, তিনি হলেন এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে আমার মন্ত্রীদের মধ্যে থেকে আমার দুশমন খার হয়ে গেছে, গ্রেফতার করো। মন্ত্রীরে গ্রেফতার করো। তারপরে মন্ত্রীকে রিমান্ড দিল। রিমান্ড বুঝেননি? বাংলাদেশে কত যে রিমান্ড হলো, মানুষের শরীরের মধ্যে কারেন্টের হিট দিল, লজ্জাস্থানের সাথে ইট বেঁধে রাখছে, এক একজনকে 54 দিন, 45 দিন, 50 দিন, 30 দিন, 35 দিন রিমান্ড দিল। তারপরে আয়না করে রাখলো। আল্লাহ এই সমস্ত অবসান ঘটাইছেন। ঠিক কিনা বলেন? শুনেন, আমাদের দেশে অনেকে বলে, কয় অমুক মারা যাওয়ার আগে আর ধ্বংস নাই, আছে না নাই? অনেকে বলতো, কিংবা অনেকে বলে। মনে রাখবেন একটা কথা, আজ পর্যন্ত পৃথিবীতে কোন জালেম মরার আগে এই জালেমের, এই নির্যাতনের শিক্ষা না পেয়ে মারা যায় নাই। নমরুদ এই পৃথিবীর মধ্যে কুখ্যাত সন্ত্রাসী ছিল, সে স্বৈরাচার ছিল, জালেম ছিল। এই নমরুদ কিভাবে মারা গেছে? নিজের জুতার বাড়ি খাইতে খাইতে। ঠিক কিনা বলেন? ফেরাউন ছিল স্বৈরাচার, জালেম। ফেরাউনও পানিতে ডুবিয়া ধ্বংস হয়েছে, আব্রাহা ধ্বংস হয়েছে। পৃথিবীতে যারাই জালেম ছিল তারা মরার আগে শিক্ষা পাইছে এই জুলুমের। ঠিক কিনা বলে? জালেমরা তাদের জুলুমের শিক্ষা না পাইয়া এই জমিন থেকে আজ পর্যন্ত কোন জালেম বিদায় হয় নাই। মনে রাখবেন, যেই জালেম হবে পৃথিবীর মুখে, যে কেউ হোক, যেই জালেম হবে, এই জুলুমের শিক্ষা না দিয়ে আল্লাহ তাকে পৃথিবী থেকে বিদায় দিবেন। এখন সে রিমান্ড দিল, মন্ত্রী যুবকের কথা বলল, যুবককে রিমান্ড দিল, যুবক দরবেশ সাহেবের কথা বলল। বাদশাহ বলল, শোনো হে মন্ত্রী, হে যুবক, এই দরবেশ, এই দেশে আমার কোন শত্রু নাই, তোমরা তিনজন আমার শত্রু। এর মানে শত্রু মানে আমি যে রব দাবি করছি, খুদা দাবি করছি, সবাই আমার রব মানে, খুদা মানে শুধু তোমরা তিনজন ছাড়া। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো। ইরজি আন দীনি,
যেই দিন গ্রহণ করেছে এই দিন থেকে ফিরে আসে। প্রথমেই ধরল দরবেশ সাহেবকে ধরল প্রথমে দরবেশ সাহেব, কারণ দরবেশ সাহেব থেকে শুরু। দরবেশ সাহেবকে প্রথমে বলল দরবেশ সাহেব এখনো সময় আছে, ইরজিআন দীনিক, যেই দিন গ্রহণ করেছো থেকে ফিরে এসো, আমাকে রব মানো, খোদা মানো। দরবেশ সাহেব বললেন জীবন দিতে পারি, ঈমান দিতে পারি। এরা হলো মুমিন, এরা হলো ঈমানদার। জীবন দিবে, ঈমান দিবে না। দরবেশ সাহেবকে খোরাক দিয়ে 2 খণ্ড করে দিল। দরবেশ সাহেব আল্লাহর নামে জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা পেয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। 3 জন ছিলেন, একজন শাহাদাত বরণ করছেন, রইছেন কয়জন? ধরছে মন্ত্রী, মন্ত্রী এখনো সময় আছে, ইরজিআন দীনিক, যেই দিন গ্রহণ করেছো এইখান থেকে ফিরে আসো, আমাকে রব মানো, খোদা মানো, তোমার মন্ত্রিত্ব ফিরিয়ে দিব, তোমাকে আরো প্রমোশন দিব। মন্ত্রী বলে যে আল্লাহর উপরে, যেই রবের উপরে ঈমান আনার কারণে যেই রব আমার 2টা চক্ষুর আলো ফিরিয়ে দিয়েছেন, আমি ওই রবের প্রতি ঈমান ছাড়তে পারি না। জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দরবেশ সাহেবকেও এই জালেম বাদশা শেষ করে দিল, এই মন্ত্রীও শেষ হয়ে গেল। মন্ত্রী সাহেব, দরবেশ সাহেব আল্লাহর নামে জীবন দিয়ে জান্নাতের মেহমান হলেন, মন্ত্রী সাহেব আল্লাহর নামে জীবন দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হলেন। 3 জন ছিলেন, দরবেশ গেলেন, মন্ত্রী গেলেন, রইলেন একজন যুবক। তাফসীরে মাজহারির মধ্যে এসেছে ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির। এই যুবককে বল, বাদশা বলল শোনো, এই যুবককে এইভাবে শাস্তি দিব না, এই যুবককে এমন শাস্তি দিব যেন মানুষ দেখতে পারে আর এই দেশে আমার বিরুদ্ধে যেন আর কোনো মানুষ না যায়, কঠিন শাস্তি দিব। তার সৈন্য বাহিনীকে বললাম যুবককে নিয়ে চলে যাও পাহাড়ের উপরে, পাহাড় থেকে তাকে ফেলে দিবা, একটু কষ্ট দিয়ে মারবে। যুবককে নিয়ে ওই জালেম বাদশার সৈন্য বাহিনী পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ে ওঠার পরে ওই যুবক আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। বলেন তো আল্লাহর খাঁটি মুমিন বান্দা, ইমানদার বান্দা, আল্লাহর খাঁটি ওলি যেই সময় আল্লাহকে ডাক দেন, আল্লাহ কি জবাব দিবেন কি দিবেন না? আল্লাহর দয়া এসে গেল, আল্লাহর রহমত এসে গেল, আল্লাহর সাহায্য এসে গেল। পাহাড় থেকে জালেম বাদশার সমস্ত সৈন্য পরে মারা গেল। যুবক সুস্থ শরীরে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে আসলো। বাদশা বলে তুমি মরো নাই? কারে না। কেন? আমার রব আমাকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বাহিনী সব শেষ। সুবহানাল্লাহ বলবেন না? কারে আমার সৈন্য বাহিনী তাকে নিয়ে যাও, এই নদীর মধ্যে নিয়ে যাও, সাগরের মধ্যে নিয়ে যাও, যেই জায়গায় কুমির থাকে, বেশি দিন উপবাস থাকে, মানে ওর তো উপবাস থাকলে কুমিরে তাড়াতাড়ি খাইবে, যাও। নিয়ে গেল। যুবক আল্লাহর কাছে বলো, আল্লাহ ও আমার রব আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহর সাহায্য চলে আসলো। জালেম বাদশার সৈন্য বাহিনী পরে গেল, কুমির তাদেরকে খেয়ে ফেলল। যুবক সশরীরে সুস্থ মনে বাদশার কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহর আওয়াজ হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। কারে তুই মারা যাও না? না, আমার বাহিরে সব শেষ। হয় যুবক আমি তোমাকে মারতে চাই, আমি এই দেশে একমাত্র তুমি আমার বিরুদ্ধে, আমাকে রব মানো না, আমি তোমাকে রাখতে চাই, শেষ করতে চাই। যুবক বলল শোনো, যদি আমাকে মারতে চাও তোমার পদক্ষেপ দিয়ে হবে না, তুমি আমার পরামর্শ নাও, তাহলে আমাকে মারতে পারবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইমানদার মুমিনের ঈমান, নিজে মারা যাবে, নিজে তাকে পরামর্শ দিচ্ছে। কেন? কারণ মুমিন যদি কোনো জালেম কাফের মুশরিক মুনাফিকের হাতে মারা যায়,
শাহাদাতের মর্যাদা পাবে। শাহাদাতের মর্যাদা পাওয়া মানে বিনা হিসাবে জান্নাতের মেহমান। এই জন্য মুমিন ইমানদার সব সময় শাহাদাতের তামান্না করে। আমরা সব সময় শাহাদাতের তামান্না করা উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে যদি মরণ দেন শাহাদাতের মরণ দেন। সবাই বলেন আমিন। এই যুবক পরামর্শ দিল, এবার শোনো, তোমার দেশের সকল জনগণকে দাওয়াত দাও একটা মাঠে, একটা ময়দানে, আর ওই ময়দানে একটা স্টেজ বানাও। স্টেজের মধ্যে আমাকে দাঁড় করবা, আর আমি যা বলি তা দিয়ে, আমি যেভাবে বলি সেভাবে আমাকে মারবা। সুবহানাল্লাহ বলেন। সারা দেশের মানুষ তো আগ্রহ। আচ্ছা বলেন তো, এখন যদি আমরা এই মুহূর্তে যদি শুনি যে মকরমপুরের অমুক জায়গায় একজন নিজে নিজে আরো 5 জনকে পরামর্শ দিচ্ছে যে তোমরা আমাকে মারো, আচ্ছা বলেন তো, আমার তো মনে হয় না আমরা কেউ মাহফিলে থাকবো। এই এমন কোন মানুষ আসলো রে যে নিজে নিজে আরো মানুষকে বলে যে আমাকে মারো, আমার বুদ্ধি মতো নিজে নিজে মারা যাইতে চায়? এটা দেখার জন্য সবাই পাগল হয়ে যায়। সারা দেশের মানুষ পাগল হয়ে গেছে। আরে কি যুবক নাকি মারা যাওয়ার জন্য সে নিজে বাদশাকে পরামর্শ দিচ্ছে। সবাই এইদিকে বাদশা দাওয়াত দিছে, আর একদিকে আগ্রহ পয়দা হয়েছে। সবাই দেশের সবাই আসছে। দেখ যুবক স্টেজের উপরে, যুবক বলল হ্যাঁ বাদশা, একটা তীর নিবা, তীরটা হাতে নিবা, আর তীর যেই সময় আমার দিকে ছাড়বা ওই সময় তুমি বলবা যে ওই গোলামের রবের নামে তীর ছাড়লাম। সুবহানাল্লাহ বলেন। আরে যা বলবে তাই বলবো, তবুও চাই শত্রুমুক্ত দেশ, ঠিক কিনা? এই জন্য সকল শত্রুকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করবেন না, পক্ষান্তরে নিজেই শেষ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুমিনের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? তীর নিল হাতে, বলল, তীর মারার সময় বলল এই গোলামের এই যুবকের রবের নামে তীর ছাড়লাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই গোলাম, এই যুবকের রব কে? জুড়ে বলেন কে? তীরটা মাথার এই দিক থেকে, কপালের এই দিক থেকে ঢুকলো, এই দিকে বের হয়ে গেল। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সঙ্গে সঙ্গে তীরটা বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই যুবক আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়। এই দেশের যত মুমিন ছিল এই ময়দানে, তারা কয়ে জানেন বাদশাহ, এই বাদশাহ নিজেকে রব দাবি করে, খুদা দাবি করে। এই যুবক তাকে রব মানে না, খুদা মানে না। এই জন্য বাদশাহ তার বাহিনী দিয়ে কত চেষ্টা করলো, যুবককে মারতে পারলো না। এই যুবকের রবের নামে যেই সময় তীর ছাড়লো ওই যুবকটা মারা গেল। এর মানে এই বাদশাহ রব না, এই যুবকের রব হলো আমাদের রব। সবাই এই ময়দানের সবাই সমস্যরে একসাথে আমান্না, আল্লাহর প্রতি ঈমান আনলো। তারা বলল আমরা ঈমান আনলাম ওই গোলামের রবের প্রতি। আমান্না বিরাব্বিল গোলাম, আমরা ঈমান আনলাম ওই যুবকের, ওই গোলামের রবের নামে। সুবহানাল্লাহ। যুবককে মারতে যাইয়া এখন সারা দেশের মানুষ বাদশার শত্রু, মানে সবাই ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মুমিন ইমানদার আল্লাহর ওলিকে সে মেরে তার লাভ করলো না লস করলো? লস করলো। তাফসীরে মধ্যে এসেছে প্রায় 20,000 মানুষ মুমিন হয়েছে। সুবহানাল্লাহ। তখন কুতিলা আসহাবুল উখদুদ, এই বাদশা তার বাহিনীকে বলল তোমরা গর্ত খুঁড়ো। গর্ত বুঝেন তো? গাদা, গ্রামে ভাষা বলে গাদা। বড় বড় গর্ত খুঁড়া হলো, গর্তের মধ্যে আগুন দেওয়া হলো, প্রচন্ড আগুন, ইন্ধন পূর্ণ আগুন, কঠিন আগুন। এই আগুনের গর্তের কাছে এই মুমিন বান্দাদেরকে আনে আর বলে যে ইমানদার আল্লাহর প্রতি ঈমান ছেড়ে এই বাদশাকে রব মানবে তাদেরকে মুক্তি দাও, আর যে বাদশাকে রব মানবে না তাকে আগুনে ফেলাও।
এই 20,000 মুসলমান ইমানদার তারা এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজে শাহাদাত বরণ করছে, তারপরও এই বাদশাকে রব মানে নাই। সুবহানাল্লাহ বলেন। আর এই সূরা বুরুজের মধ্যে ওই সমস্ত ইমানদারদের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন যে যারা জীবন দিছে আগুনে ঝাঁপ দিছে তবুও ঈমান ছাড়ে নাই। এখানের মধ্যে একটা ঘটনা, একজন মহিলা কুলের মধ্যে দুধের বাচ্চা, সে আগুনের গর্তের কাছে এসে চিন্তা করতেছে কি করব, আমি বালা আগুনে ঝাঁপ দিলাম, কিন্তু মাসুম বাচ্চাটাকে নিয়ে কিভাবে আগুনে ঝাঁপ দিই, মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। আর এদিকে তো বাদশা বলছে যদি ঝাঁপ দাও তাহলে ঠিক আছে, আর যদি ঝাঁপ না দাও তাহলে আমাকে রব মানতে হবে। এখন তো মহিলা তো টেনশনে, যদি ঝাঁপ না দেই তাহলে তো আমার ঈমান শেষ, এই বাদশাকে রব মানতে হবে। আর ঝাঁপ যদি দেই, আমি যদি ঈমান হওয়া যায়, কিন্তু আমার মাসুম বাচ্চাটা, দুধের বাচ্চাটা, এই চিন্তা করতেছে। আমার আল্লাহ মুমিনের উপরে খুশি হলে কিভাবে সাহায্য করেন। ওই মহিলা ছিল প্রকৃত মুমিন ইমানদার, এই জন্য এই চিন্তা যখন করতে লাগলো, ইমানের মধ্যে সন্দেহ ঢুকতেছে, শয়তান কুমন্ত্রণা দিতেছে, সঙ্গে সঙ্গে মহিলার কুলের দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলে। দুধের বাচ্চা বলে, মা ধৈর্য ধরো, আপনি সত্যের উপরে অটল আছেন, আপনি আল্লাহর নামে আগুনের মধ্যে ঝাঁপ দেন, আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মহিলা দুধের বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিল। এই ইমানদার মুমিনের ঘটনা আল্লাহ সূরা বুরুজের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যারা গর্ত করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ, কেউ বলেছেন, কোন মুফাসসির বলেছেন কলেরা দিয়ে এই বাদশা সহ এই বাদশার বাহিনীকে ধ্বংস করেছেন। তারপরে তাফসীরে মাযহারির মধ্যে আসছে, পরবর্তীতে অন্যান্য দেশের শাসকরা এই জালেমকে বিতাড়িত করে, পরাজিত করে এই দেশ দখল করেন, আর সে অন্যান্য দেশের বাহিনীর কাছে সে পরাজিত হয়ে সে ধ্বংস হয়। এভাবে বিভিন্ন বর্ণনা আছে। মূল কথা হলো এই জালেম বাদশা পরবর্তী ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত করেছিল, তারপরে আন-নারি যাতুল ওয়াকুদ, গর্তের মধ্যে কঠিন আগুন দিয়েছিল, আগুন দিয়ে মুমিনদেরকে হত্যা করেছিল, এই সমস্ত শাসক এবং তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইলহুম আলাইহা কুউদ, তারা আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা সাক্ষ্য ছিল, তাদের সামনে মুমিনরা আগুনে জ্বলছিল, তারা হায় হুল্লাস করেছিল, আনন্দ করেছিল। এই আয়াতের ব্যাখ্যায় আসছে, হাসরের ময়দানে মুমিনরা জান্নাতের মেহমান হবে, আর ওই জালেম, ওই কাফের মুশরিকরা তারা দেখবে মুমিনরা আনন্দ করবে, এরা জাহান্নামে জ্বলবে, মুমিনরা জান্নাতে আনন্দ করবে। কাফের মুশরিক মুনাফিকরা তারা জাহান্নামের মধ্যে কষ্ট করবে, মুমিনরা সেই দিন আনন্দ পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিনদের প্রকৃত আনন্দের জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের প্রকৃত আনন্দের জায়গা কোথায়? জান্নাত। এই জন্য মুমিন পৃথিবীর মধ্যে খাঁটি ইমানদার মুমিন হলে আপনি প্রত্যেকটা সময় আপনি ইমানের পরীক্ষা দিতে হবে। আমাদের কাছেও বারবার সুযোগ আসে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা পরীক্ষার মধ্যে হেরে যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। এখন বলেন তো, ওই যে মুমিনরা আগুনে, জালেম বাদশাদেরকে আগুনে জ্বালিয়েছিল, এদের অপরাধ কি ছিল? ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বললেন, আল্লাহ বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই সমস্ত মুমিনদেরকে তারা আগুনে জ্বালিয়েছিল, তাদের কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না, ভুল ছিল না, তাদের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পরীক্ষা আসুক, যদি জীবন দিতে হয় তবুও ঈমান দেওয়া যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার খাঁটি মুমিন হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন, এই গ্রামকে কবুল করেন, এই গাউসুল আজম সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ দ্বীনের মর্যে মুজাহিদ হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা
চলবে সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ভাবছিলাম 9টা হয়ে গেছে, আমার টাইম শেষ, এই জন্য। হাজিরিন, এখন যেহেতু আলোচনার শেষ প্রান্তে, হুজুর খাওয়ানো আছে, চলে আসবেন ইনশাআল্লাহ। এখান থেকে কিছু আমাদের বাস্তব জীবনে কিছু উদাহরণ দিই। দেখেন, আমাদের জীবনেও এভাবে অনেক কঠিন সময় আসে, এই সময় কিন্তু আমরা দুর্বল হয়ে যাই। আমরা দেখবেন সামান্য কিছুর অর্থের বিনিময়ে, সামান্য কিছু ক্ষমতার লোভে আমাদের ঈমান দিয়ে দিই, ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদী প্রবেশ করেছে। এই যে গত যেটা পালিয়েছে যে শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রী ছিল ওই যে উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য। এই নৌফেল শিক্ষামন্ত্রী বাংলাদেশের নাস্তিকবাদী শিক্ষা এনেছিল। আল্লাহ এদেরকে ধ্বংস করেছেন। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যেন আমরা ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত করতে পারি, সবাই বলেন আমিন। আরেকটা বলে, এই যে কিছুদিন আগে আপনারা শুনছেন ইসকন সন্ত্রাসীরা আমাদের মুসলমান ভাই একজন আইনজীবীকে হত্যা করেছিল। আমাদের দেশে এখন আরেক দল আলেমের বেশ ধরে, আলেমের নাম ধরে তারা বাংলাদেশে জঙ্গিবাদ করতে চায়। কিছুদিন আগে আপনারা শুনছেন যে সাহায্যপন্থী একদল আলেম